মানব ইতিহাসের শেষ অধ্যায় অর্থাৎ শেষ জামানা ও কিয়ামতের আগে পৃথিবীতে কিছু অস্বাভাবিক বিস্ময়কর পরিবর্তন আসবে, যা ইসলামের হাদিস শরীফে স্পষ্টভাবে জানানো হয়েছে। এর মধ্যে অন্যতম একটি আলামত হলো ব্যাপক বৃষ্টিপাত। সহিহ মুসলিমের 117 নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ না আরব ভূমি আবার সবুজ শ্যামল হয়ে যাবে এবং সেখানে নদী নালা প্রভাবিত হবে। এই হাদিস থেকে বোঝা যায় কিয়ামতের আগে আরব দেশগুলোতে বিরাট পরিবেশগত পরিবর্তন আসবে। আজ যেখানে মরুভূমি সেখানে হবে সবুজ বনভূমি এবং প্রবাহমান নদী। উক্ত হাদিসটি পর্যালোচনা করলে আমরা দেখতে পাই জাজিরাতুল আরবের বেশ কিছু ভূমিতে এখন সবুজের সমারোহ দেখা যাচ্ছে। এখন সেখানে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, যা গত 15-20 বছর আগেও কল্পনা করা যেত না। অন্য একটি হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ততদিন কিয়ামত আসবে না যতদিন না মানুষের উপর এত বৃষ্টি হবে যে কাঁচা মাটির ঘরগুলো তা সামলাতে পারবে না, তা ভেঙে পড়বে, আর পশমের ঘরগুলো তাঁবুগুলো টিকে থাকবে। এই হাদিস থেকে বোঝা যায় বৃষ্টিপাত এত বেশি হবে যে ঘর বাড়িগুলো টিকবে না। এই এক পরিবেশগত বিপর্যয় এবং কিয়ামতের পূর্ব আলামত। মুসনাদ আহমদের আরেকটি হাদিসে হযরত আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না আকাশ থেকে ব্যাপক বৃষ্টিপাত হবে কিন্তু জমিনে কিছুই উৎপন্ন হবে না। এটি এক ধরনের পরিবেশগত বৈপরীত্য। বৃষ্টির অভাব নয়, বরং ফলনহীন বৃষ্টির প্রাচুর্য হবে, যা ইঙ্গিত করে মাটি থাকবে অনুর্বর এবং মানুষের অভাব অনটন আরও বাড়তে থাকবে। প্রিয় ভাই বোন, বর্তমান বাস্তবতা ও ভবিষ্যতের ইঙ্গিত বর্তমানে আমরা দেখতে পাচ্ছি। আরবের কিছু এলাকায় তুষারপাত, নদী সৃষ্টি, সবুজায়ন বাড়তেছে। অস্বাভাবিক বৃষ্টিপাতের কারণে বন্যা ও ঘরবাড়ি ধস, জলবায়ুর বড় পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতা, ফসল উৎপাদনের হার কমে যাওয়া সত্ত্বেও বৃষ্টিপাত বেড়েছে। এগুলো হাদিসে উল্লেখিত কিয়ামতের পূর্ব লক্ষণগুলোর সাথে আশ্চর্যজনকভাবে মিলে যাচ্ছে। বৃষ্টিপাত, গাছপালা, নদী ও পরিবেশের যে রূপান্তরের কথা প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে বলে গেছিলেন, আজ আমরা তার বাস্তবায়ন দেখতে পাচ্ছি। এটি আমাদের জন্য স্পষ্ট বার্তা, কিয়ামতের সময় ঘনিয়ে এসেছে। ঠিক এই মুহূর্তে আমাদের জন্য গুরুত্বপূর্ণ কর্তব্য হচ্ছে বেশি বেশি ইস্তেগফার করা, তওবা ও আল্লাহর দিকে ফিরে আসা, কোরআন ও হাদিসের বর্ণিত সত্যকে গ্রহণ করা, নিজের ও সমাজের আর্থিক পরিশুদ্ধিতে মনোনিবেশ করা। আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার ফিতনা ফাসাদ থেকে হেফাজত করুন। আমিন।